মালিক, যিনি সমস্ত মালিকের মালিক, যিনি সমস্ত বাচ্চার বাচ্চা, যিনি আসমান জমিনের কুল কায়নাতের মালিক, যিনি আমার খালেক, আমার মালিক, আমার রাজ্জাক, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছু যিনার হাতে চাবিকাঠি, যিনি সারা কুল কায়নাতের সমস্ত মুলুকের বলেছে রাজত্বের মালিক, তিনি আমাকে ডাকছে। আমি যদি সত্যিকারে মুসলমান হই, আমি যদি মুসলমানের খাতায় নাম লেখাইয়া থাকি, মুসলমান অর্থই হলো আত্মসমর্পণকারী। আমি যদি আমার রবের কাছে, আমি যদি ইসলাম এবং শরীয়তের কাছে আমি আত্মসমর্পণ করেই থাকি, তাহলে নিজের ক্ষমতায় বলেছে নিজের মন চাহি কোনো কিছু আমি করতে পারবো না। আমার রব যখন হুকুম করছে, ওই রবের হুকুম আমার পুরা করতেই হবে। এজন্য আল্লাহ তাআলা বিশেষ করে জুমার দিনকে লক্ষ্য করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। বড় মায়া আর মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলা ডাকতেছে, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে ডাকা হবে নামাজের জন্য, জুমার নামাজের জন্য তোমাদেরকে যখন ডাকা হবে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির স্মরণ তুমি অন্তরে নিয়া দৌড়ায় আল্লাহ তাআলার দিকে ছুটো, আল্লাহ তাআলা ঘর মসজিদের দিকে আসো। মুয়াজ্জিন তোমাকে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। এটা মুয়াজ্জিনে বলতেছে না, এটা মুয়াজ্জিনের জবান আল্লাহ তাআলা ব্যবহার করতেছে। স্বয়ং আল্লাহ তাআলাই দুনিয়ার মানুষকে, দুনিয়ার ব্যস্ত মানুষগুলাকে ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে যে ব্যস্ত থেকে তুমি যে সফলতা খুঁজতেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করব। আমি আল্লাহ তাআলা তোমাকে সফলতার এক চূড়ান্ত পর্যায়ে উঠাবো। হাইয়া আলাল ফালাহ, তুমি আসো, নামাজের দিকে আসো, আমার ঘর মসজিদের দিকে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে সফলতার একটা জিন্দেগি দান করব। দুনিয়ার কোনো বস্তু সামানের ভিতরে আল্লাহ তাআলা সফলতাকে রাখে নাই। একমাত্র সফলতা আল্লাহ তাআলা বলে আমার হুকুমকে পুরা করার ভিতরে আমি সফলতা রাখছি। দুনিয়ার কোনো বস্তু সামানের ভিতরে সফলতা নাই। তুমি যতই সফলতা দুনিয়ার বস্তু সামানের ভিতরে খোঁজো না কেন, এগুলা সব ক্ষণস্থায়ী, এইগুলার ভিতরে কোনো সফলতা নেই। একমাত্র সফলতা আমি আল্লাহ তাআলা দ্বীনকে মানার মাঝে রাখছি। আর সফলতার চূড়ান্ত পর্যায়ে সফলতাগুলো আমি আল্লাহ তাআলা আখিরাতে মজুদ করে রাখছি, জান্নাতের ভিতরে রাখছি। যে সফলতা চিরস্থায়ী হবে, যে নিয়ামত চিরস্থায়ী হবে, দুনিয়ার নিয়ামত এগুলো সব ক্ষণস্থায়ী। ইসরাফিলের সিংহে ফুঁক দেওয়ার সাথে সাথে আসমান জমিনের সমস্ত নাজ নিয়ামতগুলো ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। শুধু একমাত্র আল্লাহ তাআলাই আছেন, আল্লাহ তাআলাই থাকবেন, আল্লাহ তাআলাই ছিলেন। মৃত্যুর উপরে যে জিন্দেগি আল্লাহ তাআলা দান করবে, মৃত্যুর পরে যে সফলতা আল্লাহ তাআলা দান করবে, মৃত্যুর উপরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে নাজ নেয়ামত দান করবে, এটা হবে চিরস্থায়ী সফলতা। এই সফলতা কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ঈমান আর আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা যে জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাদেরকে বানাবো। কিসের বিনিময়ে? ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাতুল ফিরদাউস দান করবে, মেহমান বানাবে। আল্লাহ তাআলা বলে এটা এমন এক জান্নাত হবে যে জান্নাতের মেয়াদ কোনোদিন কমবে না, যে জান্নাতের মেয়াদ কোনোদিন শেষ হবে না, যে জান্নাত কোনোদিন পুরাতন হবে না, যে জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত কোনোদিন কমবে না, এটা দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা বলে এমন এক চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। ওই জান্নাত অনন্তকাল আবাদুল আবাদ জিন্দেগি তোমরা সেখানে বসবাস করবা। সেই জান্নাত কোনোদিন স্থানান্তর হবে না, কোনোদিন এটার পরিবর্তনও হবে না। আল্লাহ তাআলা দিন দিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দার জন্য নিয়ামতকে বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে। আর বান্দা তার মৃত্যুর উপরে আবাদুল আবাদ জিন্দেগি ওই জান্নাতের ভিতরে কাটাইবে। এটা কোনো দিন শেষ হবে না। শর্ত হইল কি? আল্লাহ তাআলা বলছে ঈমান আর আমল, ঈমান বানাও, আমল বানাও। ঈমান আর আমলের বলেছে নজরানা যখন তুমি আমার সামনে পেশ করবে, আমি আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াদা করছি, সমস্ত ওয়াদা আমি পুরা করব, সমস্ত ওয়াদা আমি আল্লাহ তাআলা পুরা করব। এই জন্য ভাই, আমি যে ঈমানওয়ালা এর আলামত হলো আমার রবের হুকুম যখন সামনে আসবে, আল্লাহ তাআলা ঈমানদারকে যে ডাক দিছে যে তুমি ঈমানওয়ালা কখন? যখন রবের হুকুম, আমি রবের হুকুম যখন সামনে আসবে, কোনো বিলম্ব নেই, সাথে সাথে আমার রবের পক্ষ থেকে হুকুম আসছে, আর বিলম্ব করার সুযোগ নেই।
দুনিয়াকে লাথি দিতে হবে, রবের হুকুমকে পুরা করতে হবে। তখন আমি পুরাপুরি মুমিন, এটা আমি প্রকাশ করতে পারলাম। আমি যে মুসলমান, এটা আমার থেকে প্রকাশ তখনই হবে যখন রবের হুকুম সামনে আসবে আর দুনিয়া সামনে থাকবে। যখন দুনিয়াকে লাথি দিয়ে রবের হুকুমকে পুরা করব, তখন হলাম আমি মুসলমান। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার সামনে দুইটা জিনিস রাখবো। একটা হলো কালিমাকে সামনে রাখবো, আমি রব তোমার সামনে। আরেকটা হলো দুনিয়া তোমার সামনে। আমি আল্লাহ তাআলা এই দুইটা জিনিসকে তোমার সামনে রেখে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব তুমি কাকে প্রাধান্য দাও। আমি রবকে প্রাধান্য দাও না দুনিয়াকে প্রাধান্য দাও। যদি তুমি আমি রবকে প্রাধান্য দাও তাহলে তুমি সফল কাম, দুনিয়া আখিরাত উভয় জিন্দেগিতে তুমি সফল কাম। আর যদি তুমি আমি রবকে প্রাধান্য না দিয়া তুমি দুনিয়ার শয়তানকে খুশি করো, দুনিয়াকে প্রাধান্য দাও, তাহলে তুমি উভয় জগতে তুমি নাকাম, ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুটোটাই আমাদের সামনে রাখছে। আমি ব্যবসা করতেছি, এমন সময় মুয়াজ্জিনে আযান আসছে, আল্লাহ তাআলা বলে এই যে আমার দুইটা জিনিস, একটা হলো আমার পক্ষ থেকে ডাক আসছে, আরেকটা হলো তোমার ব্যবসা। এখন ব্যবসার সময়, এখন কাস্টমার আছে, এখন তুমি কি করবা দেখো। তুমি কি দোকান খোলা রাখবা, না আমি রবের হুকুমকে পুরা করার জন্য দোকান বন্ধ করে মসজিদে আসবা? এটা আমি আল্লাহ তাআলা দেখব। যদি তুমি দোকান চালায় যাও, আমি রবের হুকুমকে তুমি যদি না পুরা করো, দুনিয়াকে চালাও, তাহলে যেন একদিন তোমার এই ব্যবসা ধ্বংস হবে, একদিন দুনিয়ার হায়াত ধ্বংস হবে, একদিন আমার সামনে তোমাকে দাঁড়াইতে হবে। আর একদিন এই হায়াত অনুযায়ী আমি তোমাকে প্রশ্ন করব, তোমাকে জবাবদিহি করতেই হবে। আর যদি দোকানকে বন্ধ করে বলে এসে আমি রবের হুকুমকে পুরা করার জন্য মসজিদে চলে আসো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার এই দুনিয়ার কামাইয়ের ভিতরে আমি আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করব। সুবহানাল্লাহ, ভরপুর বারাকা দান করব। এই জন্য রবের হুকুম যখন আসবে সামনে, বিলম্ব করার কোনো সুযোগ নেই, সাথে সাথে চলে আসতে হবে। এই জন্য ভাই, জুমার দিন বিলম্ব না করা, মসজিদে আগে আগে চলে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। যে দোস্ত, আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ, আমরা নবীর জিন্দেগির উপরে, নবীর জীবনের উপরে আলোচনা চলতেছিল। আমরা গত সপ্তাহে আমরা আলোচনা এই পর্যন্ত রাখছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদের মেহনতকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত তারা যখন করতে শুরু করলো, এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে থামাইতে হবে, মানুষ থেকে আলাদা করতে হবে, মানুষের সামনে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে মানুষের সামনে যাওয়া থেকে তাকে বাধা দিতে হবে। তার মধ্যে থেকে হজের মৌসুম চলে আসছে। সারা পৃথিবী থেকে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে হাজিরা কাবা শরীফে আসবে, মক্কা শরীফে আসবে। যদি মুহাম্মদ এই হাজিদের সাথে কি দেখা করে, কথা বলে, তাহলে তো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। যে কোনো মূল্যেই হোক, হাজিদের সাথে তার সাক্ষাৎ করতে দেওয়া যাবে না, তার সাথে কথা বলতে দেওয়া যাবে না। এটা যে কোনো মূল্যেই হোক, হাজিদেরকে মুহাম্মদ থেকে আলাদা করতে হবে। এটা নিয়ে তারা পরামর্শ করছে, কিভাবে হাজিদের সাথে তাকে আলাদা করা যায়, এটা নিয়ে কি করা যায়, সে পরামর্শে বসে এক একজন এক এক পরামর্শ দিছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই, যখন হাজিরা আসবে আমরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় আমরা এই কথাগুলা বলবো যে মক্কায় একজন নতুন পাগলের আবির্ভাব করছে, এই পাগলের কাছে তোমরা কেউ যাইও না। কেউ বলবা একটা জাদুকর, কেউ বলবা গণক, এমন বলে সে হাজিদেরকে হাজিদের মনের ভিতরে ওই মুহাম্মদের বিষয়ে একটা সন্দেহ সৃষ্টি করা, বলেছে একটা অনীহা ভাব সৃষ্টি করা হাজিদেরকে তার থেকে আলাদা রাখতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, তাই রাস্তার মোড়ে মোড়ে যখন হাজী সাহেবরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মক্কা শরীফে প্রবেশ করতেছিল, রাস্তার মোড়ে মোড়ে কাফের বেঈমান মুশরিকরা দাঁড়ায় দাঁড়ায় এই কথাই বলতেছিল, এই হাজী সাহেবরা তোমরা হজ করতে আসছো, সাবধান, কাবা শরীফে এমন একজন পাগল আছে, এই পাগলের সাথে সাক্ষাৎ করো না। নাউজুবিল্লাহ, এই পাগলের সাথে দেখা করো না। কেননা এই পাগলের সাথে যদি দেখা করো, কথা বলো, বলে হয়েছে, তাহলে তোমরা বিতর্কিত হয়ে যাইবা, বিভ্রান্ত বেড়ে যাইবা, দেখা করো না। হাজী সাহেবরা চিন্তা করে, এটি কেমন পাগল, পাগলের সাথে দেখা না করার জন্য সতর্ক করা হয়। আরো মক্কার বিভিন্ন বড় বড় লিডাররা, এটি কেমন পাগল, এমন তো আশ্চর্য দেখি নাই, এটা কেমন গণক, এটা কেমন জাদুকর।
সবার মনে একটা কৌতূহল জাগছে। মানুষের একটা খাসলত এটাই, যে জিনিস নিষেধ করা হবে এই জিনিসটা করার জন্য মানুষের দিল আগ্রহ জাগে। এটা মানুষের একটা তবিয়তগত খাসলত আল্লাহ তাআলা দিয়ে দিস। আর এটা তো আরো ব্যতিক্রম। হাজী সাহেবরা চিন্তা করে কেন নিষেধ করতে, দেখেই ছাড়বো। গত সপ্তাহে বলছিলাম এমান থেকে এক হাজী সাহেব আসছে, আবু জাহেল গিয়া বলতেছে ওই এমানি হাজী সাহেবরে, সাবধান, কাবা মক্কার ঘরে এমন একজন পাগল আছে, এই পাগলের সাথে কথা বলো না, দেখা করো না, সমস্যা হবে। ওই এমানি ওই হাজী বড় কবিরাজ ছিল, এমান দেশের বিখ্যাত কবিরাজ। তিনি চিন্তা করলো আমি তো পৃথিবীতে, আমি তো আমার দেশের অনেক পাগল আমি ভালো করছি, দেখি এটা কেমন পাগল। তার মনে কৌতূহল জাগছে, এই পাগলটা কেমন এটা আমি দেখি। সে রাতের বেলা গেছে, হজের কাজ সম্পূর্ণ করে রাতের বেলা কাবা শরীফের ভিতরে প্রবেশ করছে। দূর থেকে তাকায় দেখে ওই এমানি হাজী বলে, আমি দূর থেকে তাকায় দেখলাম এক টুকরা চাঁদ যেন জমিনে বসে আছে। ওই হাজী সাহেব বলে, এত সুন্দর মানুষ আমি আর পৃথিবীতে কোনোদিন দেখি নাই। আমি দূর থেকে তার চেহারা দেখে আমি চিন্তা করতে শুরু করলাম, আরে এটা কেমন পাগল। দুনিয়াতে অনেক পাগল দেখছি, চুলগুলা এলোমেলো থাকে, ময়লাযুক্ত কাপড় থাকে, জীর্ণ শীর্ণ পোশাক থাকে, চেহারা ময়লা থাকে, কিন্তু এই পাগল এটা কেমন পাগল যার চেহারা চাঁদের মতো সুন্দর, যার পোশাকগুলো এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, কোনো চুলগুলো এলোমেলো না, এত সুন্দর, এটা কিভাবে পাগল হইতে পারে। আমার দিলে একেবারেই দৃঢ় বিশ্বাস হলো যে এটা কোনোদিন পাগল না, যে কোনো একটা রহস্য আছে। আমি যাই দেখি সে কাছে কি করে, সে কি পড়তেছে, আমি কাছে গিয়া শুনবো। হাজী সাহেব এমানি ওই হাজী কাছে গিয়া দেখে আসমানি ওহির বাণী মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই এমানি হাজী ওই তেলাওয়াত শুনে সে মুগ্ধ হয়ে সে বলতেছে এটা কোনোদিন পাগলের মুখের কথা হইতে পারে না, এটা দুনিয়ার কোনো কবির কথা হইতে পারে না, দুনিয়ার কোনো সাহিত্যিকের কথা হইতে পারে না, এটা তো আসমানি কিতাবের ওহী, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত ওহী, এটা কোনোদিন পাগল হইতে পারে না, এটা কোনোদিন পাগলের কথা হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনাকে লোকেরা কেন পাগল বলে, আপনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরিচয় তুলে ধরলেন, বলতেছেন আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ তাআলা আসমান থেকে নবুয়ত দান করেছেন, আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন দুনিয়ার মানুষের সতর্ক করার জন্য। যে দুনিয়ার মানুষগুলা একত্ববাদ থেকে সরে বহুত্ববাদের ইবাদত বন্দেগী শুরু করছে, ওই বহুত্ববাদের পিছনে যে মানুষগুলা তার জিন্দেগি শেষ করছে, ওই মানুষগুলাকে একত্ববাদের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, যে মানুষগুলা দুনিয়ার সংকীর্ণতা জিন্দেগির পিছনে তার দামি হায়াতকে শেষ করছে, তাদেরকে আখিরাতের দিকে দাপিত করার জন্য আল্লাহ তাআলা রাসূল হিসাবে আমাকে প্রেরিত করছেন। আমি পৃথিবীর সর্বশেষ রাসূল, আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে ঘোষণা করছে। আর আমি যে কিতাব পড়তেছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, এটা আল কোরআন। ওই ইয়ামানি হাজী সাথে সাথে বিশ্বাস করছে, হ্যাঁ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি একজন প্রেরিত রাসূল, আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এক কিতাব, এটা কোনোদিন মানুষের বানানো কোনো কিছু হইতে পারে না। সাথে সাথে আল্লাহ রাসূলের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সমস্ত হাজিরা হজের কাজ শেষ করে আজকে এই পাগল দেখে তারপর আমরা দেশে ফিরব। সবাই যখন আল্লাহ রাসূলের সামনে যায়, আর আহা কোরআনের পাওয়ার কত বেশি। আরে আল্লাহ রাসূলের জবান থেকে আজ থেকে 1450 বছর পরেও মানুষ যখন কোরআনের তেলাওয়াত করে, আরে কলিজার ভিতরে কত উৎফুল্ল জাগে, কলিজার বলেছে কলব কত শান্ত হয়। আর যার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবান দিয়ে কোরআন পড়তেন, আর মানুষের দিলে, কাফেরদের দিলে কি পরিমাণ আসর করত। যখন আল্লাহ রাসূলের সামনে ওই হাজীগুলা দেখা করতে যা, আর যখন জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে, আসমানি ওহীর কথাগুলা শুনে, সাথে সাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফেররা তো খুব পেরেশান, কি রে করলাম কি আর হইল কি, আমরা করতে চাইলাম কি আর হইতেছে কি। এই হাজী সাহেবদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা, রাসালাতের কথা সারা পৃথিবীতে ছড়াইতে শুরু করল। যে পৃথিবীতে সর্বশেষ নবীর আগমন ঘটে গেছে মক্কায়, পৃথিবীতে সর্বশেষ নবী চলে আসছে,
হাজী সাহেবরা তাদের নিজ নিজ রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা হাজী সাহেবদের মাধ্যমে প্রচার করে দিছে। আরে যে কাফেররা অপপ্রচার করার চেষ্টা করছিল, আল্লাহ তাআলা এই অপপ্রচারকে কৌশল খাটে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সুনাম সুখ্যাতি আল্লাহ তাআলা প্রচার করে দিয়েছেন সারা পৃথিবীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তা করলেন হজের মৌসুমে যে একসাথে অনেক মানুষকে দাওয়াত দেওয়া যাবে, একত্ববাদের কথা কিভাবে বলা যায়। তিনি চিন্তা করলেন যে মক্কার অমুক বাজারে তো হাজী সাহেবরা বেশি আসা যাওয়া করে, ওই বাজারে গিয়ে আল্লাহ তাআলা একত্ববাদের দাওয়াত দেয়। তিনি এই চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করে মক্কার ওই বাজারে চলে গেছেন। আবু লাহাব আল্লাহ রাসূলের পিছনে পিছনে যাইতেছে, মুহাম্মদ কোথায় যায় এটা দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাজারে প্রবেশ করে বাজারের সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে বাজারের লোক সকল, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাইবা। তোমরা বহুত্ববাদকে ছেড়ে একত্ববাদ, এক রবকে স্বীকার করে নাও। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তোমরা এই কথাকে বিশ্বাস করে নাও, এক রবকে স্বীকার করে নাও, তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলা বলে বাজারের লোকদেরকে দাওয়াত দিতেছিলেন, পিছন থেকে আবু লাহাব বাজারের লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, হে বাজারের লোক সকল সাবধান, এই লোকের কথা তোমরা শুনবা না, এই লোকটা পাগল। নাউজুবিল্লাহ। কি বলতেছে? এই লোকটা পাগল, এই লোকটার কথা তোমরা শোনো না, এই লোকটা পাগল। পাগল বলে বাজারের লোকদেরকে লেলিয়ে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে বাজারে কিছু হতভাগা নাদান না খানদান কিছু কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিতে শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মাটি নিক্ষেপ করতে শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ধুলাবালি নিক্ষেপ করতে শুরু করলো, কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারক থুতু নিক্ষেপ করতে শুরু করলো। এইভাবে চতুর্দিক থেকে যখন অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন আর কষ্ট শুরু হয়ে গেল, কেউ ওই সময় ছিল না ইসলামের শুরু যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা সবাই দুর্বল ছিল, সামনে মোকাবেলা করার মতো, প্রতিবাদ করার মতো এমন কেউ ছিল না। চতুর্দিক থেকে বাজারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপমান অপদস্থ শুরু করলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে ছিল, কন্যা ছিল, যার নাম ছিল যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এক পাত্র পানি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আইসা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ধুইতেছে, চেহারা মোবারক থেকে ধুলাবালি সরাইতেছে আর কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তার মেয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মা, তুমি কেন কান্না করতেছো? তুমি কি এমন ভয় পাইতেছো তোমার বাবা হেরে যাবে? আজকে তোমার বাবার উপরে যে কষ্ট নির্যাতন আসতেছে, এই কষ্ট আর নির্যাতন সহ্য করে তোমার বাবা হেরে যাবে এমন ভয় পাইতেছ? না না মা, তুমি এমন ভয় পাইও না। তোমার মা, তোমার বাবা হেরে যাবে না। তোমার বাবা হেরে যাওয়ার জন্য পৃথিবীতে আসে নাই, তোমার বাবাকে আল্লাহ তাআলা পৃথিবীতে হেরে যাওয়ার জন্য পাঠাই নাই। তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, অচিরেই দেখবে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও মা, তুমি ধৈর্য ধরো, অচিরে এমন একটা সময় তোমার বাবার কাছে আসতেছে, আল্লাহ তাআলা তোমার বাবাকে অতি অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা তোমার বাবাকে রাজত্ব দান করবে। এমন একটা সময় তোমার বাবার কাছে আসতেছে, তোমার বাবাকে আল্লাহ তাআলা এমন এক সিংহাসন দান করবে, এমন এক স্থান তবকা দান করবে, যেখানে বসে তোমার বাবা সারা পৃথিবীর মানুষের দিলের ভিতরে তৌহিদের রাজত্ব কায়েম করবে। আজকে যে তৌহিদের রাজত্ব, তৌহিদের জন্য আজকে যে কষ্ট মেহনত তোমার বাবা করতেছে, যে তৌহিদের দাওয়াত দিতে গিয়া তোমার বাবার উপরে যে কষ্ট আর নির্যাতন আসতেছে, এমন এক সময় অল্প সময়ের ভিতরেই আসবে, দেখবে দলে 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 ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অচিরেই দেখবে মানুষ দলে দলে ইসলামের সুচিতল ছায়াতলে আসতেছে, মানুষগুলা ইসলামের ছায়াতলে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে তারা ইসলামের ভিতরে প্রবেশ করবে। অতি অল্প সময়ের ভিতরে এমন আসতেছে, অতি অল্প সময়ের ভিতরে আসবে। মা, তুমি চোখের পানি ফেলাও না, কাইদো না, তোমরা বাবাকেই বিজয়ী দান করবে। হয় নাই? অতি অল্প সময়ে, অতি অল্প কয়েক বছরের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পুরা মক্কা বিজয়, পুরা মক্কার রাজত্ব আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হাতে দান করছে।
সুস্পষ্ট এক বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা অগ্রিম জানাইছে যে হে মুহাম্মদ, তোমাকে তো সুস্পষ্ট একটা বিজয় আমি তোমাকে দান করছি। যে মক্কায় কাফেরদের হাতে নির্যাতিত হয়েছে, কষ্ট স্বীকার করছে, ওই মক্কা, পুরা মক্কার রাজত্ব, আরবের রাজত্ব রাসূলের কাছে আসছে, থামাইতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অপবাদ যখন দেওয়া শুরু করলো কাফের বেঈমানরা, মুশরিকরা, বিভিন্ন ধরনের গালি গালাজ অপবাদগুলা, সমস্ত অপবাদের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করছে। আল্লাহ তাআলা জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা ওই কাফেরদের গালির জবাব, অপবাদের জবাব আল্লাহ তাআলা স্বয়ং দিছে। কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি তো রাসূল না, তুমি তো রাসূল নয়, আল্লাহ তাআলা তোমাকে রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করে নাই। আল্লাহ রাসূলের রিসালাতকে কাফেররা অস্বীকার করত। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে নবী, যে কাফেররা আপনার রিসালাতকে অস্বীকার করতেছে, আপনি কোনো ভয় পাবেন না, আপনি মনে কষ্ট নিয়েন না। আমি আল্লাহ তাআলা কোরআনের হাকিমের কসম খায়া বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলগণের মধ্য থেকে একজন। আমি আল্লাহ তাআলা কসম দিয়ে বলতেছি, কাফেররা যতই বলুক আপনি রাসূল না, আমি রব তো আপনাকে সাক্ষী দিলাম, আমি রব ঘোষণা করলাম, সারা পৃথিবীর মানুষকে জানাই দিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলগণের মধ্য থেকে একজন। কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ইয়া আইয়ুহাল্লাযীনা নুযিলা আলাইহি যিকর ইন্নাকা লামাজনুন, হে ওই ব্যক্তি যার উপরে কোরআন নাযিল হয়, নিশ্চয়ই তুমি একজন পাগল। নাউযুবিল্লাহ। কাফেররা কি বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি পাগল। যখন পাগল বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট পেত। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টকে দূর করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করে বলেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কলমের কসম এবং ওই বিষয়ে যা লিপিবদ্ধ করা হয়, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আমি রব বলতেছি। কাফেররা যতই বলুক আপনি পাগল, আমি রব সাক্ষ্য দিতেছি, কসম দিয়া, কসম খেয়ে সাক্ষ্য দিতেছি আপনি পাগল নন। আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনে আয়াত নাযিল করে কাফেরদের জবাব দিতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ব্যথাকে দূর করে দিতেন। কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, আমরা কি এক পাগল কবির কথায় আমাদের রব, আমাদের উপাস্যদেরকে, আমাদের মূর্তিগুলাকে আমরা অস্বীকার করব এক পাগল কবির কথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল কবি বলতো। আল্লাহ তাআলা এর জবাব দিয়ে বলেন, ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ও কাফেররা, তোমরা যাকে কবি বলতেছো, আমি আল্লাহ তাআলা বলতেছি, ওয়া মা আল্লামনাহু শি'রা, এই রাসূলকে আমি কাব্য রচনা করা, আমি কবিতা আবৃত্তি করা, আমি রাসূলকে শিক্ষা দেইনি। আর কাব্য রচনা করা, কবিতা আবৃত্তি করা, এটা রাসূলের জন্য শোভনীয় না, এটা আমার রাসূলের জন্য শোভনীয় না। তোমরা যে বাণীকে কাব্য বলতেছো, কবিতা বলতেছো, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা কোনো কবিতা না, এটা কোনো কাব্য না, এটা আসমান থেকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এটা তোমাদের জন্য এক নসিহত, এটা সুস্পষ্ট একটা কোরআন, গোটা মানব জাতির জন্য হেদায়েতের এক গ্রন্থ। এই কোরআন হলো হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তবকাই শ্রেণী শ্রেণী ভাগ করে করে আল্লাহ তাআলা উল্লেখ করে করে বলছেন এই কোরআন মানুষের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত, অপর আরেক জায়গায় বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, আরেক জায়গায় বলছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, মুহসিনিনদের জন্য হেদায়েত। অর্থাৎ গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করছেন। সুতরাং এটা দুনিয়ার কোনো কাব্য রচনা করা কিতাব নয়, এটা কার পক্ষ থেকে? কোরআন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট একটা কিতাব। এটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করছে। কিন্তু কাফেরটা কি করতো? কয়টা থেকে মুখ ফিরাইতো, এটা কবিতার বই, এটা জিনদের কথা, এটা কবিদের কথা, এইগুলা বলে বলে মানুষকে দূরে সরাইত। কিন্তু দেখে না, কোনো কাজ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি গালাজ করে থামাইতে চা, আর আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম সান্ত্বনা দিয়া আবার উদ্বুদ্ধ করে আবার মেহনতের জন্য ময়দানে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, হে নবী, কাফেররা আপনাকে গালিগালাজ করে, আপনার মন ব্যতীত কষ্ট, এটা আমি দেখি, এটা আমি বুঝি, আপনি ব্যতীত হয়েন না।
আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে সান্ত্বনা করার জন্য, মন থেকে সমস্ত দুঃখ ব্যথা দূর করার জন্য আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনার মনে অনেক কষ্ট, এই সমস্ত কষ্ট দুঃখ পেরেশানি সব দূর হয়ে যাবে। আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, আপনার রবের প্রশংসার সাথে আপনি পবিত্রতা বর্ণনা করুন, প্রশংসার সাথে আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন, আর আপনি সিজদাকারীদের সাথে সিজদা দেন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর মৃত্যু পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত বন্দেগী গোলামি করেন, তাহলে আপনার মনের দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু দূর হয়ে যাবে। মানুষের এখান থেকে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই মেসেজ দিচ্ছে কি, আমি যখন দুঃখ আর পেরেশানিতে থাকবো, এই সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। যখন এই দুঃখ আর পেরেশানির ভিতরে যখন আমি রবের প্রশংসা করব, রবের পবিত্রতা বর্ণনা করব, আমার দিলের ভিতরে দুঃখ কষ্ট ব্যথা থাকার পরেও যখন আমি রবের পবিত্রতা, রবের বরত্বের কথা বলেছে, রবের কদমে সিজদা দেওয়া, এইগুলা যখন অব্যাহত থাকবো, আল্লাহ তাআলা হুকুমগুলাকে পুরা করব। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার দিলের সমস্ত পেরেশানিকে আমি আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়ে আমি আল্লাহ তাআলা দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যত পেরেশানি থাকি না কেন, যত মুসিবতেই থাকি না কেন, রবের গোলামি বন্ধ করা যাবে না, রবের প্রশংসা পবিত্রতা বরত্বের কথা বন্ধ করা যাবে না। এটা আমাকে বলতেই থাকতে হবে, যে শিক্ষা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছে। বলছে আপনার মনে অনেক কষ্ট আঘাত দিয়েছে, সমস্ত কিছু দূর হবে। আপনার রবের কদমে সিজদা দেন, আপনি আপনার রবের প্রশংসা করেন, উচ্চ সুরে আপনার রবের বরত্বের কথাগুলো উম্মতের ময়দানে বলতে থাকেন, দেখবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে, কিছুই থাকবে না। তারপর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, কাফেররা যে কষ্ট নির্যাতন আপনাকে দিতেছে, আপনি ভয় পায়েন না, এই কষ্ট নির্যাতন প্রত্যেকটার জবাব আমি আল্লাহ তাআলা দিব। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এদের বিরুদ্ধে আমি রব একাই যথেষ্ট। আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাওফা ইয়ালামুন, বলেছে তারা যে আমি রবের সাথে শরীক করে যে নাফরমানি, যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছে, অচিরেই এর পরিণতি তারা ভোগ করবে। আর আপনি এটা মনে করেন না আপনাকে শুধু একাই এই কষ্ট দেওয়া হইতেছে। ওয়ালাকাদ ইসতাহজিআ বিরাসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, আপনাকে একাই শুধু কষ্ট দেওয়া হইতেছে না, আপনার পূর্বে পৃথিবীতে অনেক নবীরা পৃথিবীতে আসছিল, তাদেরকে ওই কষ্ট আর নির্যাতন দেওয়া হয়েছিল। তাদের কাফেরদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকেও ওই সমস্ত নবী রাসূলদের উপরে এরকম কষ্ট আর নির্যাতন দেওয়া হয়েছে। শুধু আপনাকে এমন কষ্ট দেওয়া হইতেছে এরকম মানা, কাফেরদেরকেও এরকম কষ্ট দেওয়া হইতো, পূর্বের নবীদেরকে এরকম কষ্ট দেওয়া হয়েছে। এই জন্য আপনি মন ঘাবড়েন না, আপনি আবার ময়দানে ঝাঁপায় পড়েন। সম্মানিত হাজিরিন, এইভাবে যখন কাফেররা মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন গালি গালাজ অপবাদ দেওয়ার পরে যখন দেখে আল্লাহ রাসূল আর থেমে নাই, আবারও আল্লাহ তাআলার বলেছে হিম্মত জাগায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ময়দানে ছাড়ছে। আল্লাহ রাসূল আবার মেহনত শুরু করছে। দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মানুষ শুধু কোরআনের তেলাওয়াত শুনে আর কালিমা পড়ে মুসলমান হয়। কাফেরদের মাথা নষ্ট। এখন কি করা? আবার পরামর্শে পড়ছে, মুহাম্মদকে তো থামাইতে হবে। আর মুহাম্মদের মূল মন্ত্রই হয়েছে সে কোরআনের তেলাওয়াত দিয়া, কোরআনের আয়াত দিয়া মানুষের দিলকে কেড়ে নেয়। মানুষ এরকম তার হাতে দইরা কালিমা পড়ে মুসলমান হইতেছে। আরে কোরআন তেলাওয়াত থেকে এদেরকে দূরে সরাইতে হবে, মুহাম্মদের জবান থেকে যেন কোরআন তেলাওয়াত কেউ না শুনতে পারে, এইটার একটা ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো সাবধানে, এই কোরআন শোনা যাবে না, এই কোরআন শোনা যাবে না। যখন মুহাম্মদ কোরআন শোনাবে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াত করবে, তোমরা হট্টগোল তৈরি করবে, তোমরা বিভিন্ন সুরগুল করে এখানে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে তোমরা কি করবে, এখানে মানুষদেরকে দূরে সরাই দেবে। লাআল্লাকুম তাগলিবুন, যেন তোমরা বিজয় লাভ করতে পারো, মুহাম্মদের উপরে যেন তোমরা বিজয় লাভ করতে পারো। এই জন্য মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, এখানে সুরগুল করে হাঙ্গামা করে এখান থেকে এরকম ছত্রভঙ্গ করে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে জানাই দিছে। তারা বৈঠক করছে কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায়। ওই বৈঠকের মধ্যে মুশরিকদের একটা মুরব্বী শয়তান আছেন, যার নাম হচ্ছে নাজর বিন হারিস। তাফসীরের ভিতরে আসছে এই নাজর বিন হারিস, এটার মাথায় খুব ক্রিমিনালি বুদ্ধি ছিল।
সে সবাইকে বলতেছে তোমাদের এইটা বুদ্ধি দিয়া মোহাম্মদকে থামানো যাবে না, এই সব দিয়া এই মিথ্যা অপবাদ টপবাদ দিয়া মোহাম্মদকে থামানো যাবে না, আমার কাছ থেকে বুদ্ধি নাও। কি বুদ্ধি? কথা হলে বুদ্ধি যদি নিতে চাও আমি সিরিয়া থেকে আসি, তারপর তোমাদেরকে এই বুদ্ধিগুলা দিব। নজর বিন হারেস সিরিয়াতে গেছে, ওই কাফের মুরব্বী শয়তান সিরিয়াতে গিয়া, সিরিয়া থেকে পূর্বের যুগের বড় বড় রোম সম্রাট রুস্তমদের কাহিনীর বই, কিচ্ছার বই, রোম সম্রাটদের কিচ্ছার বইগুলা সে সংগ্রহ করছে, মানে কোরআনের মোকাবেলায় সে দাঁড় করাবে। রোম সম্রাট রুস্তম, আলেকজান্ডার এদের কাহিনীর বইগুলা একত্র করে, আর সিরিয়া থেকে বড় বড় গায়িকা আনছে, কণ্ঠসুরুলা গায়িকা, সুন্দর করে গান গাইতে পারে, গান বাজনার বাদ্যযন্ত্র এইগুলা কিনে মক্কায় আসছে। আয়সা বলতেছে দেখো কি নিয়ে আসছে। আরে মোহাম্মদ তো শোনা কৌমে লুত, কৌমে আদ, কৌমে সামুদ, ওই পুরনো জাতির কাহিনী ওইগুলা শোনা, আর আমি দেখো বড় বড় রোম সম্রাট পারস্য সম্রাটের বইগুলা নিয়ে আসছি, এইগুলা আমি শোনাবো। মানুষ আর মোহাম্মদের পুরাণ ধর্মের এরকম পুরাণ কৌমের ইতিহাস শুনবে না, আমার এই বইয়ের কাহিনী যখন মানুষগুলা শুনবে তার কাছে আর কেউ যাবে না, এইগুলা শোনাবো। সে রাস্তার মোড়ে মোড়ে আসর বসাইছে যেন মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন কেউ কোরআন না শুনে, এর মোকাবেলায় সেই কিচ্ছা কাহিনীর বই, ওই রোম সম্রাট পারস্য সম্রাটদের বই, এরকম কিচ্ছার বই নিয়ে আসছে। রাস্তার মোড়ে মোড়ে সে বসে বসে শুনে পড়া, আর মানুষকে এদিকে ডাকে, বলছে তবুও কাজ হয় না। তারপর সে রাস্তার মোড়ে মোড়ে গানের আসর বসাইছে, ওই সিরিয়া থেকে গায়িকা আনছে, ওই গায়িকাদেরকে দিয়া গান গাওয়া, যেন যুবকরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে ওইখানে যেন দাপিত না হইতে পারে, এই জন্য গায়িকাদেরকে এনে বলেছে কি করছে, এরকম গান গাওয়া, আর যুবকরা যেন এদিকে আকৃষ্ট হয়, যেন কোরআনের দিকে তার দিকে না যায়। এটা আরেকটা পন্থা অবলম্বন তারা করছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করছে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। এই নজর বিন হারেস এর এই নাফরমানি বলে সেই কৌশলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে শিক্ষা নেওয়ার জন্য, যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, তারা ক্রয় করে এনে লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের অর্থ হলো বলেছে দিন থেকে, ইসলাম থেকে, আখিরাত থেকে দূরে সরানোর জন্য যত ধরনের বস্তু আছে, গান বাজনা বলেছে, এরকম কিচ্ছা কাহিনীর বই, নাটক, সিনেমা, যা কিছু আছে সমস্ত কিছু এটার ভিতরে শামিল, যেটা আখিরাত থেকে মানুষকে দূরে সরায়। আল্লাহ তাআলা বলতেছে মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরানোর জন্য তারা লাহওয়াল হাদিসকে ক্রয় করে, এমন কিছু ক্রয় করে আনে যেগুলোর মাধ্যমে মানুষ কি করে বলেছে আখিরাত থেকে দূরে সরে যায়। লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া, আর অনেকে এগুলা গ্রহণ করে এগুলা গ্রহণ করে সে ইসলাম থেকে, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যা, সে জাহান্নামের দিকে হাঁটতে শুরু করে। আল্লাহ তাআলা বলে উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা এই দুনিয়ার এই গান বাজনা বাদ্যযন্ত্র এইগুলার পিছনে মেহনত করে, এইগুলার পিছনে ধাপিত হইয়া নিজেদের জিন্দেগিকে ধ্বংস করে হাঁটে, এদের পরিণতি কি হবে? উলাইকা লাহুম আযাবুম মুহিন, অপমানজনক এক শাস্তি। আল্লাহ তাআলা বলে এদেরকে অপমানজনক এক শাস্তি দেওয়া হবে। অপমানজনক, এখানে আল্লাহ তাআলা অপমানজনক একটা শব্দ ব্যবহার করছে। শাস্তি অপমানজনক কেন, কি হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করলেন? শাস্তি তো শাস্তি অপমানজনক হইলো, তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখছেন যে অপমানজনক শাস্তি হলো যে সমস্ত ঈমানদার গুনার কারণে শাস্তি ভোগ করবে। যারা ঈমানদার, আমরা ঈমানদার কিন্তু আমাদের জিন্দেগিতে গুনাহ আছে, কিন্তু এটা আল্লাহ তাআলা ঘোষণা একদিন না একদিন আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কিন্তু এই যে গুনার কারণে যে কিছু অপরাধ আমরা করছি, এই অপরাধের শাস্তি ভোগ করতে হবে। যদি আল্লাহ তাআলা ইচ্ছা করে মাফ করে জান্নাত দিবে, না হয় এই অপরাধের শাস্তি ভোগ করে আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা বলে ঈমানদারদেরকে গুনার কারণে যে শাস্তি দেওয়া হবে এটা অপমানজনক না, এটা অপমানের জন্য শাস্তি দেওয়া হবে না। এটা কিসের জন্য? এটা তাকে যে জান্নাতে প্রবেশ করানো হবে, আর গুনাহ যে একটা নাপাক, এই নাপাকিকে দূর করার জন্য, তাকে পবিত্র করার জন্য। আমরা যেরকম হারাম জিনিসটাকে যখন পাকানোর মাধ্যমে, আগুনের মাধ্যমে আমরা এটাকে হালাল করি, হালাল করে তারপর খাই, বলেছে গুনাহ একটা নাপাক, জান্নাত হলো পবিত্র, আর নাপাক নিয়ে কেউ জান্নাত পবিত্র জায়গায় প্রবেশ করতে পারবে না। এই জন্য
জন্য জাহান্নামে দিয়া তাকে পবিত্র করে পুড়ে পবিত্র করে আল্লাহ তাআলা তারপর তাকে জান্নাত দিবে। বলেছে ইমানদারকে গুনার কারণে যে শাস্তি দেওয়া হবে এটা অপমানের জন্য না, এটা হলো তাকে পবিত্র করে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। আর কাফের বেঈমান ফুজ্জার এদেরকে যে শাস্তি দেওয়া হবে এদেরকে অপমানের জন্য, এদেরকে চিরদিনের জন্য দেওয়া হবে, এদের জন্য আর কোনো মুক্তি নাই, এদের শাস্তিটা হবে অপমানজনক। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদেরকে অপমানজনক এক শাস্তি দেওয়া হবে, অর্থাৎ এরা অনন্তকাল আবাদুল আবাদ জিন্দেগি এরা জাহান্নামে থাকবে। তাহলে এই নজর বিন হারেস কাফেরদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শোনার জন্য এই একটা পন্থা অবলম্বন করছে, কিন্তু থামাইতে পারে নাই। যতই গান বাজনা শুনুক না কেন, যখন রাসূলের কোরআনের তেলাওয়াতের আওয়াজ কোনো কাফেরের কানের ভিতরে প্রবেশ করছে, সাথে সাথে তার কলিজা শিহরণ দিয়ে উঠছে, তার শরীর একটা শিহরণ দিয়ে উঠছে। কাফেররাও আল্লাহ রাসূলের বিরোধিতা করতো, কিন্তু চুপে চুপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কোরআন তেলাওয়াত শুনতো। তারা চুপে চুপে যাইতো, তারা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের এই কোরআন তেলাওয়াত শোনা যাবে না। যারা এই কথা বলতো তারা রাতের অন্ধকারে চুপে চুপে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। এজন্য ভাই কাফেররা কোরআন তেলাওয়াত শুনে তাদের দিলের হালতের পরিবর্তন হয়ে যেত। আমরা মুসলমান, কিন্তু আজকে আমাদের হালতের পরিবর্তন হয় না কেন? আমরা কোরআন তেলাওয়াত শুনি না, কোরআন থেকে কথা শুনি না, কোরআনের আলোচনা আমরা শুনি না। এই জন্য ভাই আমাদের কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ, বলেছে কোরআনের আলোচনা, এগুলো আমাদের শোনার প্রয়োজন। শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা এই পর্যন্ত রাখলাম যে নজর বিন হারেস অর্থাৎ কাফেররা বিভিন্ন ধরনের তবকায় ষড়যন্ত্র করতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষদেরকে আলাদা করার জন্য। সর্বশেষ একটা ষড়যন্ত্র কি ছিল? বলেছে এরকম গানের আসর বসায়া, কিচ্ছা কাহিনীর আসর বসায়া এরকম যুবকদেরকে মিথ্যা কাহিনী শোনাইতো মুহাম্মাদের কাছে যেন না যাওয়ার জন্য। এরকম একটা তবকা, এমন একটা বলেছে তারা পন্থা অবলম্বন করে এরকম মুসলমানদেরকে আল্লাহ রসুল থেকে আলাদা করার জন্য, মানুষদেরকে আল্লাহ রসুল থেকে আলাদা করার জন্য এরকম এক ষড়যন্ত্র করছে। এখন আর শারীরিক নির্যাতন শুরু হয়নি, এর পরবর্তীতে তারা যে পন্থা অবলম্বন করবে এটা হবে শারীরিক নির্যাতন, অর্থাৎ সরাসরি অ্যাটাক। এতদিন তো গালিগালাজ করতো, বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে এরকম কালিমার দাওয়াত থেকে বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু সামনে সময় থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে কিভাবে মুসলমানের উপরে শারীরিক নির্যাতন এই কাফের বেঈমান মুশরিকরা শুরু করলো যেন ইসলাম ধর্ম গ্রহণ না করতে পারে। ইনশাআল্লাহ আমরা সামনে জুমা থেকে আলোচনা করব। আর বিশেষ করে আমাদের তো প্রতি জুমাই এলান করতেছি যেন আমাদের মসজিদে বলেছে মাগরিবের পরে জুমার দিন কোরআন থেকে তাফসির হয়। গত কয়েক মাস যাবত আমরা সূরা ইয়াসিন থেকে তাফসির করছিলাম, আজকে থেকে আমাদের সূরা লুকমানের তাফসির শুরু হবে। এই জন্য সবাইকে অনুরোধ করব আমরা মাগরিবের পরে কমপক্ষে 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিটের জন্য হলেও আমরা এরকম মাগরিবের পরে অল্প সময় বসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে নিচ্ছে